চমৎকার একটি রান্নার ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা এই ব্লগটি দেখে অনেক খুশি হবেন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে আমার আলী কাকা প্রতিদিনের যে রান্না বান্না আমি আপনাদেরকে দেখাই। আজকে হলো তিনি রানবেন, মানে মাছ রান্না করবেন। পিসটা অনেক বেশি তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। পিসটা সেদ্ধ ভাজা ভাজা হলে মাছ, ওই যে দেখতে পারতেছেন ওইখানে, ওই যে আমার কাকা মাছ ভাজছে, ডিম ভাজছে, মানে মাছের ডিম সহ। এই যে এখন লবণ দিয়ে দিল, এই যে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিলে স্পেশাল রান্না বান্না। কাকা নিজের হাতে রান্না করেন, কেমন লাগে প্রতিদিন কাকা আপনি রান্না বান্না করেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। নিজের রাতে নিজের পাক নাকি? হ্যাঁ। আজকে কি মাছ কিনে আনছেন? হ্যাঁ, মাছ কিনে আনছি। কত করে কি মাছ কিনে আনছেন? 200 টাকা রে কার্পু মাছ। কি মাছ? কার্পু। কার্পু। ওই যে কার্পু মাছের ঝোল হবে আপনাদেরকে? বোনা হবে, বোনা। আজকে হলো মাছের ঝোল না, আজকে মাছের বোনা হবে। দেখতে পারতেছেন এই যে আমার কাকু রান্না বান্না করতেছে। ইনি নিজের রান্না নিজেই করে খান। এই যে এখন দেখেন, এই যে দেখেন মশলাপাতি সব দিয়ে দিতেছে। দেখতে পাচ্ছেন এই যে তেজপাতা দিয়ে দিল, এবার কয়েকটা লবঙ্গ এবং এলাচ দিয়ে দিবে, এলাচ। এই যে দেখেন এলাচ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সুন্দর। অন্য কোনো মশলা দিবে না, কিন্তু তারপরে তরকারি সুন্দর হবে। পিসটা ভাজা হইলে এটা এরকমই হালকা হালকা ব্রাউন কালার করে নিয়ে তারপরে আপনার পেঁয়াজটাকে ভাজা ভাজা করা হবে, তাই না কাকা? আল্লাহ ভরসা, ভালো আনন্দ হইতেছে, খারাপ না। দেখেন দীর্ঘক্ষণ সময় যে এই কাকা এই পাট করে একবার জাল দিছিল না? ঠিক আছে। কাকি তরমুজ কয়টা হইলো এটা? হ্যাঁ, এত বার নাকি? আলী কাকা তেল দিচ্ছে, তেলের ভিতরে ডুবা যাবি, ডুব দেওয়া যাবি। হজের ফাঁকি দিয়ে দিতেছে। একবারে দিয়ে দিবি, এতে যাওয়াই হবে নাকি? এই যে সব মরিচের ফাঁকি টাকি, মরিচের ভাই এত কম দিলে কাকা? ও কাকি কি চল যাও? হ্যাঁ, কালার চলে আসতেছে, অনেক সুন্দর কালার। কাকা তুমি কিন্তু রান্না বান্নায় কিন্তু অনেক এক্সপার্ট আছো।
তাই দেখি হ্যাঁ, আচ্ছা এই যে এই জিনিসটা যে এত সুন্দর একটা পেঁয়াজ ভাজাটা হবো, মাছ ভাজা মাছ বোনার ক্ষেত্রে এটা খুবই সুন্দর হয়েছে। এই দেখো লাগেন এই যে এই যে এখন এই দেখেন কি হ্যাঁ, দেখছেন ডাইকে তো দিলে না, আমরা গল্প করি একটু। এই এই রান্না বান্না কত বছর ধরে করো নিজে একলা একলা? আমি অন বিয়ে তো কালে আমার দাদির সাথে বসে রান্না করছি, ওটা আমার মার সাথে বসে, ঠিক আছে। তাই না? হ্যাঁ, ভালো ভালো শুনে রান্না বলেই আমার মা আমার কাছে বসে। মানে এই যে বড় বড় অনুষ্ঠানেও তোমারে তুমি রান্না বান্না করতে? আহ, আমার বাড়ি প্রায় 15-20টি অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ সমস্ত হ্যাঁ, অনুষ্ঠানে আমি খাই দিচ্ছি। 15-20টা অনুষ্ঠানে রান্না রাঁধছ? বাপরে বাপ, তো মোটামুটি ভালোই। এই যে না প্রতিদিন তোমার যে তোমার রান্নার যে কোয়ালিটিটা আমি দেখি। বাবুর সাথে কাজ করি কিন্তু। হুম, বাবুর সাথে আমি কাজ করছি। তোমাদের এলাকায় হুম। আমাদের এনে ওই যে ওই বেটা ওই যে ওই লোকটা কাজ করে, এই ওখানে বই করে। ও লোকটাও ভালো রান্না বান্না করা পারে। খাইছাও না দু একদিন ওনার রান্না? না না আমি এটা কি মানে কম জাল দিবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝলাম। বুঝছি। বেশি জালে ওই পেঁয়াজটা নষ্ট করবে না, মিঠাম জলের তরকারি ভালো। তরকারি স্বাদ লাগবে, অনেক স্বাদ লাগবে। ঠিক বলে? হুম। তরকারি ও ভালো। ওর ভিতরে তো আর কিছু দিবে না, ওই মাছটা তো বেশি বাজা নাই, কি মাছ? হালকা বাচ্চা। না না মাছ ভালো ভালো। ভালো বাচ্চা না? হুম। একদম ভালো না, মিডিয়াম মজা আসছে। একদম কড়া ভাজা করলে ওটা স্বাদ লাগে না। কড়া ভাজা করলে ওই আর জিনিসটার কড়া ভাজা স্বাদটা চলে যায়, চলে যায়। হ্যাঁ, খালি ভাজলি ভাজা খালি করে কড়া ভাজা করলে ভালো। হুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঢাইকে অনেকক্ষণ জাল দিবে, এবার মনে হয় উঠাবে, দেখে ঢাকনাটা দেখি আমরা কিরকম হয়েছে। দেখেন সুন্দর পেঁয়াজের এই যে মিঠে মিঠে মিঠা জালে ভাজতেছে পেঁয়াজটা, যাতে তরকারিটা পুড়ে না যায়। দেখতে পারতেছেন খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। এই যে পেঁয়াজটাও দেখেন অনেকটাই ভাজা ভাজা হচ্ছে, দেখেন ভাজা ভাজা করে ফেলাইতেছে। আচ্ছা, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের এই রান্নার প্রসেসটা আপনারা দেখে ট্রাই করুন। দেখেন কি সুন্দর একটা রান্নার সিস্টেম। আমরা প্রথমে পেঁয়াজ করতাম বাইটে দিতাম, অথবা এই পেঁয়াজটা অনেক বাইরে আমরা বুঝেছি। হ্যাঁ আর তারপরে তো যখনই দেখা হচ্ছে না বাইরে দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আস্ত দিয়ে দিয়েছি, কুসুরিটা হুম আসতো, হুম মরিচ কাঁচা মরিচ আসতো, ও পেঁয়াজ রসুন আসতো, ঠিক হুম। আছে। খালি আদাটা সাফাই দিয়েছি, খালি আদাটা সাফাই দিয়েছি। পরে তো এইগুলো আস্তে আস্তে গলে দেবো আর মিশে যাবো, হ্যাঁ, সুন্দর হবো, সুন্দর একটা কালার চলে আসবো তার কাছে। কাঠের জাল তো বেশি জোরে জাল দেওয়া যাচ্ছে না। কাঠের তো জ্বলতেছে ভিতরে তাই না? হ্যাঁ, কাঠের জাল বেশি জোরে দিলি এইভাবে এই যে টিভি করা দেখছেন, হুম। এই যে টিভি করা এইভাবে মানে কি হালকা করে পানি দেবে না? এই ও, সুন্দর। দেবো। এই যে পানি ছিল সেই হয়েছে সেই হয়েছে। এই পানিতে একদম হয়ে যাবে। কালারটা কি হলো, সুন্দর কালার হলো, তরকারি একটা অনেক চমৎকার একটা কালার আসলো। এই পেঁয়াজটা তো একলাই গুলে যাবো। আর এখন হুম, সেই একটা কালার চলে আসলো। বন্ধুরা সাথে থাকুন। আসসালামাইকুম, দুইটা মামু আমার, কেমন আছেন? বিড়ি খাই। বিড়ি খাইতেছেন তাই না? এই যে এখন মাছ দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পারতেছেন। এই যে মাছ দিয়ে হচ্ছে, এখন তো কাকা জাল দিবে অনেক সুন্দর করে তাই না? এখন একটু চড়া করে জাল দিবে, বুঝতে পারছি। বন্ধুরা মাছ দিয়ে দিচ্ছে দেখতে পারতেছেন, এখন এই জালটা একটু চড়া হবে। এই যে আমার কাকা নাইরে দিতেছে, একটু নাইরার পরে একটু ঢেকে দিবে। এই যে তরকারি জাল দিলে ফেনা ফেনা ভাবটা কাটে যাবে। হুম।
ওই ঢেকে দিলাম হুম হুম একদম রান্না বান্না তো প্রায় শেষ। প্রায় শেষের মধ্যে, খালি এখন এরকম দিয়ে তোমার তো অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয় যা দেখতেছি। তো, যাদের রান্না বান্না করার অভিজ্ঞতা আছে তারা রান্না বান্না ইচ্ছা মতো সুন্দর করে ফেলে। আর কতজন আছে করে কি তাড়াহুড়া করে আর রান্না বান্না করে, যে কোনটা আগে দিবি, রসুন দিবি আগে না পেঁয়াজ দিবি আগে, মশলা কোনটা আগে দিবি ঠিক পায় না, ঠিক পায় না। আর একজন করছে কি, একজন তেল বেশি দিয়ে পুরাই ফেলাইছে জানো, ওই যে ওই জায়গার ওইজন তেল পুরাই ফেলাইছে। বেশি করে জাল দেওয়া হচ্ছে তরকারিকে, অনেক সুন্দর করে জাল দিতেছে। এখন এই তরকারিটা রান্না বান্না প্রায় শেষের দিকে, আমরা আপনাদেরকে দেখাবো তরকারির কালারটা কেমন আসছে। এই কালারটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। এবং কাকা এখন ভাত রান্না না? 3 দিন যে কুমিল্লায় যে ঘুরে আসলে, কাজের জন্য গেছিলে, কারোর সাথে গেছিল না একলাই গেছিলে? পাবনা 3 দিন ছিল না, তারা কি ওই জায়গা থেকে গেছে থাকে আবার চলে আসছে না? এই কুমিল্লা কি ধরনের কাজ বেশি আছে? ধান কাটার কাজটা না? এখন তো ধান কাটার সিজন চলে আসছে। বন্ধুরা দেখতে পারতেছেন এই যে তরকারির কালারটা কি সুন্দর চলে আসছে। এটা মাছ, ভুনা মাছ। আমি আপনারা বলতে পারেন এটা মাছের ঝোলও বটে। একটু ডাইকে দিয়ে আপনার তরকারিটা রান্না শেষ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পারতেছেন এখন তরকারিটা উঠাবো রান্না ফাইনালের দিকে। এই যে দেখেন নাড়া দিয়ে দেওয়া হলো। এই মাছটা অনেক সুন্দর একটা ভুনা মাছ হইলো, মাছ ভুনা তরকারি এটাকে বলা হয়, অনেক স্বাদ লাগবে। এই হচ্ছে আমার হক হায়দারি কাকা, আর এই হলো আমার আলী কাকা। এই যে ইনি হলো এই তরকারি রান্না করতেছেন। কেমন আছো? আসো কেমন দাদু?